আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। আপনারা অনেক সময় অনেকভাবে আমাকে সেই কথাটা বলেন, এই জন্য ভাবলাম এটা তো মনে করেন যে একজনকে উত্তর দিলে আরেকজনের অজানা থাকে। তো যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখেন তারা একটু বেশি মানুষ দেখে, তো তারা বেশিরভাগ কমেন্ট করে থাকে। তো আজকে তাদের জন্যই ভিডিওটা বানাচ্ছি। এই যে আপনারা তো অনেকেই জানেন আমি গান করি, মানে গান ভালোবাসি। তো যাই হোক, আজকে কথাটা হচ্ছে আমার সন্তানকে নিয়ে কিছু কথা। যারা আপনারা আমাকে বলেন যে লতা আপু, তুমি শুধু বাসায় থেকে ভিডিও দাও, বাড়ির বাহিরে কেন যাও না, এটা একটা কথা। কথা হচ্ছে যে আমি যদি বাড়ির বাহিরে যাই তাইলে আমার সন্তানকে নিয়ে যেতে হবে, আর আমি যদি ওকে নিয়ে যাই তাহলে ও ভিডিও বানাইতে দেয় না, কান্নাকাটি করে। মানে ওই এসব ফোন টোন এসব বোঝে না, সেই কান্নাকাটি করে। আর কান্নাকাটি করলে তো মনে করেন যে ভিডিও হয় না। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যে গান গাইতে একজনের কাছে যাব, তারা তো আমাকে একটা সময় নিবে, মানে তারা হচ্ছে আমাকে একটা টাইম দিবে, ওই টাইমের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। তো সেখানে মনে করেন যে আমি যদি চলে যাই তাহলে ওকে তো নিয়ে যাওয়া যাবে না, ওকে নিয়ে গেলে ও ডিস্টার্ব করবে। ওই যে দেখেন এখন একটু ঘুমাইছে, মানে ওই প্রত্যেকটা সময় কান্না করে, প্রত্যেকটা সময় ডিস্টার্ব করে। তো আজকে দুঃখের বিষয়টা হচ্ছে কি, যে আমার একটা গানের নাম দিছিল মামুন ভাইয়া। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো ভাইয়া আমাকে একটা, মানে সবাই ওখানে গান করে, ওখান থেকে নাকি কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড লাস্ট এরকম দেয়। তো ওরকম নাম দিছিল, কিন্তু ভাইয়া আমাকে ফোন দিছিল যাওয়ার জন্য। দেখেন আমি আমার সন্তানের কথা ভেবে কিন্তু ক্যান্সেল করলাম, কারণ আমি দেখলাম আমার বাড়ির চারিপাশে পানি টই টই করতেছে, মানে এত পানি। আমি মা যদি ওকে রেখে চলে যাই, যদি শুধু ওই টাকার জন্যই বা ওই লোভের কারণে আমি চলে যাই, যদি আমার সন্তানে কিছু হয়ে যায়, কসম আল্লাহর, মামুন ভাই আমাকে ফোন দিছিল, আমাকে নাম দিছে ওইখানে গান গাওয়ার জন্য। আমি কিন্তু যাইতেও চাইছিলাম এবং রাজিও হয়েছিলাম। কিন্তু দেখেন আমার বেটা, আমার কাছে আমার সন্তান আগে, কারণ আমার সন্তানের যদি একবার কিছু হয়ে যায়, কেউ আমাকে ফিরিয়ে এনে দিতে পারবে না। আমার ওই টাকাও ফিরে আনবে না, আমার লাখ লাখ টাকা ইনকাম করলেও সেও ফিরে এনে দিতে পারবে না, কোটি টাকা ইনকাম করলেও ফিরে এনে দিতে পারবে না। তো এই জন্য আমি ক্যান্সেল করে দিলাম। ভাইয়ের সাথে মাত্রই কথা বললাম, ভাইকে বললাম ভাইয়া আমার বাড়ির পাশে তো পানি, আমি কিভাবে আমার সন্তান রেখে যাই, কারণ একদিনের দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমি বিশেষ করে আমার আগাইতে পারতাম না, অসুস্থর কারণে বেশিরভাগ অসুস্থ থাকতাম। এখন যদি কোথাও যাই, আমার সন্তানের কথা আমার বড্ড মনে পড়ে, যে আমি 2টা টাকার জন্য এত দূরে এসেছি। আমার সন্তান না জানি বাড়িতে গিয়ে কি করতেছে, বাড়িতে থেকে কি করতেছে, বাড়িতে গিয়ে আমি কি শুনবো, কী ব্যান হবে, মানে আমার এই চিন্তা ভাবনাই মাথার মধ্যে থাকে। আমি যদি ঘুরতেও যাই আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য, আমার এই চিন্তা ভাবনা সব সময় থাকে। আমি সব থেকে, আমার জীবনের থেকে, আমার পৃথিবীর মধ্যে, আমার এই পৃথিবীতে শুধুমাত্র আমার সন্তান ছাড়া আমার পৃথিবীটাই শূন্য। তো আমি পিছিয়ে আছি। আমি চিন্তা ভাবনা করছি, আমি এবার ক্যান্সেল করে দিলাম ভাইয়াকে বলে। গতবার যদি আমার সন্তান তখন তো বড় হয়ে যাবে, যদি ভাগ্যে থাকে তাহলে আমি হচ্ছে গতবার যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে আপনাদের কাছে ভালো কিছু দিতে চাইও পারলাম না। যদি পানি না হতো, চারিপাশে পানি না হতো, তাইলে আমি যাইতাম। 2টা পুকুরের পানি ভরা, আর মনে করেন যে আশপাশে তো পানি, মনে করেন আমারই যদি মাজাসই পানি হয় তাহলে বুঝেন ওর কতটুকু পানি হবে। যতই আমি আমার বোনদের কাছে রেখে যাই না কেন, ওরা তো ছোট মানুষ, কখন আমার সন্তান কিভাবে বের হয়ে যায়, কখন টুক করে চলে যায়, ওরা তো বুঝতে পারবে না, ছোট মানুষ। এই জন্য আমি ছোট মানুষের কাছে আমার সন্তান রেখে যেতে পারি কি করে। আমার মা নাই বাড়িতে, মাও কাজে যায়, আমার বড় বোন সেও ব্যস্ততা, আমি কার ভরসে আমার সন্তান রেখে বাইরে বের হব। আর যারা যারা গান করে, যে সব শিল্পীদের কথা আপনারা আমার কাছে বলেন, ওদের তো এরকম বাড়িতে কোনো সমস্যা নাই, সন্তানও নেই, কিছুই নেই, ওদের বাড়িতে কোনো চাপ নেই, আর ওদের থাকলে ওদের দেখার মতো মানুষ আছে। কিন্তু আমার তো দেখার মতো মানুষ নেই। আমার সন্তানের যদি কিছু হয়, আমার চারিপাশের লোক, আমার আপনজনেরাই হাতে তালি দিবে যে যাক আজকে একটা ঘটনা ঘটছে।
যদি এই বাড়িতে কেউ একটু চু শব্দ করে তাই ওদের মনে হয় আনন্দ বেঁধে যায়। সেখানে আমার সন্তানের যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তো বুঝতেই পারছেন। তো আমি তো চাই না মা হয়ে যে সামান্য কিছু টাকার জন্য আমার সন্তানকে আমি রিক্সে রেখে যাই। ওই পানি না হলে যেতাম, তো ভাইয়া আমাকে নিয়ে যাওয়ার জন্য বলছিল। তো আমার ভাইয়াটা অনেক ভালো, আসলে কে কেমন জানি না, তবে যার যার ব্যবহার তার কাছে। তো মামুন ভাই অনেক চেষ্টা করে আমাকে সব জায়গায় ভালো রাখার জন্য, কিন্তু মানুষ ভালো রাখে না। তো মানুষ চাই যে দণ্ডটাই বেশি করি, ঠিক আছে। যাই হোক, আমি আপনারা যে আমাকে যে নিজস্ব জায়গা থেকে দেখেন, এটা কিন্তু একমাত্র অবদান মামুন ভাইয়া, যেটা সত্যি কথা। আমি সব সময় সত্যি কথা বলার চেষ্টা করি। ছোট টিভি চ্যানেল মামুন ভাইয়ার, এটা কিন্তু একমাত্র অবদান মামুন ভাইয়ার। যদি মামুন ভাইয়া আমাকে এভাবে না সাপোর্ট করতো তাহলে কিন্তু আমি আপনাদের মাঝে এতদিন থাকতে পারতাম না। আপনারা সবাই কিন্তু আমাকে ভুলে যেতেন। আমার বারবার যেটাই হয়েছে, মামুন ভাইয়া আমাকে আবার বলেছে যে আবার বড় হও, তুমি হচ্ছে এত ভেঙে পড়বো না, নিজেকে চেষ্টা করো। আমি কিন্তু ভাইয়ার সাপোর্টে চেষ্টা করি। একটা মায়ের পেটের ভাই থাকলে কি করতো জানি না। কোনোদিন মামুন ভাইয়ের সাথে আমার কিছু লাগবে, দণ্ড লাগবে কিনা জানি না। যদি কোনো দিন দণ্ডও লাগে তারপরেও বলবো আমার কাছে বেস্ট এই মিডিয়ার জগতে আমাকে সাপোর্ট করার মতো মানুষ একজনই, সেটা হচ্ছে মামুন ভাইয়া। তো ভাইয়া আমাকে সাপোর্ট করে, কিন্তু মাঝখানে ভাইয়ার অজান্তেও আমার কিছু ক্ষতি হয়ে গেছে, সেটার জন্য ভাইয়া অনেকটা আফসোস। তো ভাইয়া যে আমাকে রাজশাহীতে নামটা দিছিল আমি অনেক খুশি হয়েছিলাম, এবং আমার যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ভাইয়া তো জানে আমার বাড়ির পাশে কী অবস্থা, আর আমি আমার সন্তানকে রিস্ক রেখে তো যেতে পারি না। ভাইয়া জানে যে আমাদের বাড়ির পাশের লোক কতটা শত্রু। আমার যদি ছেলের কিছু হয়, মনে করেন যে ডাকা বাদ দিয়ে ওখানে যদি থাপড়াও কিছু হয়ে যায়, কিচ্ছু বলবে না। এতটা নিষ্ঠুর আমাদের বাড়ির পাশের লোক, ঠিক আছে। তো ওকে আর কোথায় রেখে যাব? এক সময় এক জায়গায় রেখে যেতাম, সেখানে আর রেখে যাই না, কারণ সেখানে হচ্ছে এখন তাদের সমস্যা, মানে তাদের এখন কাজ অনেক, আর পানির কাছে তো আমার সন্তানকে রেখেই যাওয়া যাবে না। তো আমার কাছে টাকা বড় না, আমার কাছে আমার সন্তান বড়। পৃথিবীর প্রত্যেকটা মায়ের কাছে সন্তান বড়। যেই মা সন্তানের মায়া করে না, সে তো মাই হতে পারে না, ঠিক আছে। শুধু জন্ম দিলেই সন্তানের মা হওয়া যায় না। মা তো সেই যে সন্তানের জন্য তিল পরিমাণ কষ্ট সন্তান থাকুক এটা চায় না, সন্তানের জন্য নিজের জীবন দিয়ে দেব। প্রয়োজনে কোনো দিন যদি এরকম যুদ্ধ আসে যে সন্তান বেঁচে থাকবে, মারা থাকবে না, আমি আগে গিয়ে হাজির হব। কারণ আমার সন্তানকে যখন আমি দুনিয়াতে নিয়ে আসি, তখন আমি বুঝতে পেরেছি যে ব্যথা কাকে বলে। তো যাই হোক, আপনাদেরকে নতুন কিছু দিতে পারলাম না, সন্তানের জন্য ক্যান্সেল করলাম। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভাইয়া আপনি চেষ্টা করবেন যাতে আমি কাছে কোথাও যেতে পারি। দূরে আসলে পানি না হলে আমি ভাইয়া ঠিকই যাইতাম। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আমার ভাইয়া। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আমার ভাইয়া আমাকে এভাবে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। আমার মামুন ভাইয়ের কাছে একটা চাওয়া থাকবে, ভাইয়া যেন আমাকে টাকা পয়সা দিতে হবে না, আমার টাকা পয়সার কোনো দরকার নাই, আপনি শুধু বড় ভাই হিসাবে সাপোর্ট করবেন, এটাই। তো মামুন ভাইয়া আমাকে আপনারা যে দেখছেন, এটা সত্যি কথা, আপনারা আমাকে যেভাবে দেখছেন ভিডিওতে, এটা শুধু মামুন ভাইয়ের অবদান। আর আমি আমার মতো কাজ করে যাই। ভাইয়া আমাকে খুলে দিছে, ভাইয়া আমাকে সাপোর্ট করছে, আর আমি আমার মতো কাজ করে যাই। সাপোর্ট করার একজন মানুষ থাকতে হয়, তো সেটা হচ্ছে মামুন ভাইয়া। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আমি আমার সন্তানের জন্য আপনাদের ভালো কিছু দিতে পারলাম না, ক্যান্সেল করে দিয়েছি। তো পরবর্তী সময় আমার সন্তান একটু বড় হোক, তারপরে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।